আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি। গত 2 দিন যাবত আমরা যে জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম সেই জমিতে প্রচুর পরিমাণে ঘাস এবং ময়লা জমেছিল। কেননা পেঁয়াজ লাগানোর পূর্বে এই জমিতে ছিল লাউ এবং জাঙালি ছিল এবং জাঙালিগুলো ভেঙে দেওয়ার পর সেখানে কিছু গাছের শিকড় এবং কিছু বাঁশ ছিল যেগুলো আমাদের পেঁয়াজের জন্য খুবই ক্ষতিকর। এবং তার জন্য আমি আজকে সকাল সকাল গিয়েছিলাম আমাদের জমিতে এবং সাথে একটা বালতি নিয়েছিলাম এবং পুরো জমিটা আমি একা পরিষ্কার করেছি যেন কোনো ময়লা না থাকে। এবং আব্বুও ছিল, কিন্তু আব্বু একটা কাজে বাইরে গিয়েছিল, যার জন্য আমি ভাবছিলাম যে আমি নিজে নিজে কাজটা করে ফেলি। করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমার সময় লেগেছিল। আলহামদুলিল্লাহ অবশেষে কাজটি আমাদের শেষ হয়ে গিয়েছে এবং কাজ শেষ হওয়ার পর সাথে সাথে আমি বাসায় চলে আসছিলাম, কারণ আজকে আমাদের কিছু কাজ ছিল বাসায় এবং তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। আসলে কৃষি কাজকে আমরা অনেক খারাপ মনে করি, আসলে এটা খারাপ না। যদি আপনি করতে পারেন সঠিক স্ট্র্যাটেজিতে আপনি এখান থেকে প্রচুর লাভবান হতে পারবেন। তবে বাংলাদেশে ফসলের যে দাম, এই দামের উপর ডিপেন্ড করে আপনি চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে খামারের দিকে ঝুঁকতে হবে। আপনি যদি খামার তৈরি করেন এবং খামার চালাতে পারেন তাহলে আপনার সেক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা কৃষি কাজের মূল্য বাংলাদেশে নেই বললেই চলে। যার ফলে বেশিরভাগ যুবক শিক্ষিত হওয়ার পরেও ছুটছে চাকরির পেছনে এবং চাকরির বাজার খুবই খারাপ, যার জন্য তারা চাকরি না পেয়ে এদিকে কৃষি খামারের প্রতি আগ্রহ না দেখিয়ে তারা বেকার থাকছে। তো যাই হোক, আর এই জমিটি আমরা কিছুদিন পর কাটবো। প্রায় ধান পেকে গিয়েছে, আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং ধান কিছুটা পড়ে গেছে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এতে আমাদের মঙ্গল রেখেছেন, যার জন্য ধানের অবস্থা। সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি কাটবো। এবং এটা হচ্ছে আমাদের পেঁয়াজের জমি। কিছুদিন আগে আমরা এখানে পেঁয়াজে সেচ দিয়েছিলাম, যা আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবং এই পাশে আমাদের রয়েছে রসুনের জমি এবং এখানে আমরা রসুন লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো গাছ উঠেছে। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো একটা ফল পাবো। সরাসরি বাসার দিকে চলে আসলাম, কারণ প্রচুর ক্লান্ত ছিলাম আমি। এবং এসে আমাদের এটা হচ্ছে পুকুর, এই পুকুরের পাশে একটা আমের গাছ রয়েছে, আমের গাছ না অনেকগুলো আমের গাছ রয়েছে। আমি সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং বলতে বলতে আপনাদের জন্য একটি ভিডিও এডিট করতেছিলাম আর কি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।